আজকে আমি হায়ার ম্যাথের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ডিসকাস করব। দ্বিপদী বিস্তৃতি থেকে 2026 এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য এটা খুবই ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। সকল শিক্ষার্থীর অনুরোধ থাকলো তারা যেন একটু ভালোভাবে দেখে। তো প্রথমত আমি আগে ডাক্তারকে একটু ভালোভাবে পড়ি। আসলে ম্যাথমেটিক্স পড়ার পূর্ব শর্ত হলো ডাক্তারকে ভালোভাবে অ্যানালাইসিস করা। যারা সবচেয়ে বেটার স্টুডেন্ট এবং অনেক ভালো করছে, জীবনে অনেক সফলতা অর্জন করছে, বিশেষ করে ম্যাথমেটিক্স সাবজেক্টগুলোতে, তারা ডাকগুলোকে অনেক গুরুত্ব দিয়ে পড়ছে এবং ভালো করে দেখছে। ম্যাথের সফল হওয়ার একমাত্র গোপন সূত্র, এটা হলো ইউনিক টেকনিক, হলো ডাকটা ভালো করে অ্যাবজর্ব করা সর্বপ্রথম এটা। এবং সকল শিক্ষার্থীদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, তারা যেন ডাকটা খুব ভালো করে অ্যাবজর্ব করে। এবং ম্যাক্সিমাম শিক্ষার্থীরা ব্যর্থ হয় হলো ডাকগুলো ভালো করে না পড়ার জন্য। সো আমি সবসময় ম্যাথ করাইতে গেলে আগে ডাকটা ভালো করে পড়াই এবং ভালো করে বুঝাই নিই। ঠিক আছে, এটা হলো আমার ইউনিক টেকনিক অ্যান্ড সেক্রেট। ইকুয়াল 2x² minus 1/2x³ পাওয়ার 6 এবং b ইকুয়াল 3k minus 2x by 3 পাওয়ার 5। একে তৃতীয় পদ পর্যন্ত বিস্তৃতি করো, এটা আমি একটু আগে দেখাইছি এখানে। আর b এর বিস্তৃতির k³ এর সহগ 30 হলে বা 30 হলে x এর মান নির্ণয় করো। আর থার্ড কোশ্চেনটা হলো a এর বিস্তৃতিতে x মুক্ত পদের মান নির্ণয় করো। আমি এই ম্যাথটা বুঝাইয়া পরে এটা দেখাচ্ছি, বোর্ডের স্পেস কম, সরি। 3k minus 2x by 3 power 5. ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু অ্যাবজর্ব দ্য ফর্মুলাস। মানে যে কোনো সময় পথ সর্বপ্রথম দেখতে হবে তোমার সূত্রটা কি, সূত্রটাকে ভালো করে বুঝতে হবে। তা আমরা যদি এই ম্যাথটা সলভ করার জন্য সূত্রটা জানি, তাহলে আমরা দেখব বেসিক্যালি আসলে এটা এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এর ফর্মুলা। আসলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি। তো সর্বপ্রথম এটা সূত্র হলো এক্স পাওয়ার এন প্লাস এন সি ওয়ান ইন্টু, সরি এখানে স্পেস কম, একটু এই দিকে লিখবেন, x প্লাস ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল এক্স পাওয়ার এন প্লাস এন সি ওয়ান ইন্টু এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান প্লাস। আসলে এই সূত্রটা যদি আমরা ভালো করে খেয়াল করি দেখবো আমরা এন সি ওয়ান এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই ওয়ান, এই ডিজিটটাই জাস্ট খালি বৃদ্ধি পাইছে। এন সি টু এক্স পাওয়ার এন মাইনাস টু ওয়াই টু, জাস্ট এরকম। তো আমরা 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার এন দিয়ে পূর্বের ক্লাসগুলো ম্যাথ করছি। তো এটার মধ্যে জাস্ট খালি একটু ডিফারেন্স, সেটা হলো এক্স পাওয়ার এনটা আসছে আর এন সি ওয়ান এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান বাই ওয়াই ওয়ান, এই ডিজিটটাই জাস্ট আমি বারবার বৃদ্ধি করছি, আর তেমন কিছুই না। তুমি যদি 3 লেখো তো 3 পর্যন্ত বৃদ্ধি করতে পারবা। তো এখানে সর্বপ্রথম আমাদের ফাইন্ড আউট করতে হবে এক্স কোনটা, ওয়াই কোনটা এবং এন কোনটা। এটা যদি সর্বপ্রথম আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে আমরা এই ম্যাথটা খুব ইজিলি করে ফেলতে পারবো। তো সর্বপ্রথম দেখো 3k, আমাদের সূত্রে এখানে আছে x, তো 3kটা হলো এখানে x হবে। তাহলে আমরা বুঝলাম 3k ইকুয়াল কত x। এবং যখন আমরা yটা বুঝবো মাইনাস 2x/3, এটা হলো y। তাহলে আমরা এটা সর্বপ্রথম খাতার কর্নারে নোট করবো। যারা দুর্বল শিক্ষার্থী আছে তারা খাতার কর্নারে এগুলো নোট করে লিখতে পারে। এবং n এর মান কত দেওয়া আছে এখানে 5, তো আমরা 5 লিখলাম। এর বিস্তৃতিতে আমরা যদি এটা বিস্তৃতি করি তাহলে দেখবো যে এটা হলো x, এটা y এবং এটা n। তো আমরা সর্বপ্রথম এই তিনটা জিনিস সর্বপ্রথম ভালোভাবে ফাইন্ড আউট করলাম। তারপর আমরা যখন সূত্র অ্যাপ্লাই করব, x পাওয়ার কত দেওয়া আছে n, তাহলে আমরা লিখবো 3k পাওয়ার 5। এখানে 3k হলো n, সরি x, আর nটা হলো কত 5। তারপর আমরা যদি লিখি সূত্র অনুসারে nc1 x পাওয়ার n মাইনাস 1 y1 প্লাস nc2 x পাওয়ার n মাইনাস 2 এবং y2 প্লাস ডট ডট ডট। এরকম আমরা এটাকে যদি ক্যালকুলেটিং করি 3 পাওয়ার 5 করলে হবে 243 k পাওয়ার 5। আর 1 এর ফ্যাক্টরিয়াল বেসিক্যালি 1ই হয়, সো এটার কোনো ভ্যালু নাই। তো আমরা 5 লিখে দিলাম, সিটা ভ্যানিশ হয়ে গেল অটোমেটিক্যালি। 3k 5 থেকে 1 চলে গেলে 4 থাকে। আর এখানে মাইনাসটা কাউন্টেবল বিকজ অফ পাওয়ার b2, তো প্লাস মাইনাসে কি মাইনাস হয়ে গেল। আর 2x/3 বহাল থাকলো। এবং পরে আমরা জানি যে 2 নম্বর পদ থেকে ফ্যাক্টরিয়াল নাম্বার স্টার্ট হয়। 2 নম্বর পদ থেকে কি শুরু হয়, ফ্যাক্টরিয়াল নাম্বার স্টার্ট হয়। এখানে দেওয়া আছে 5 আপার নাম্বারের আমরা জানি যে এক ঘর আগায় যায়, এটা 5 × 4। এবং লোয়ার নাম্বার দেখো দেওয়া আছে 2, আমরা লিখবো কত 2 × 1। 3k 5 থেকে 2 মাইনাস করলে কত পাবো আমরা 3। এবং 2x কে যদি আমরা স্কোয়ার করি 4x² হয়, মাইনাস বহাল থাকবে বিকজ অফ পাওয়ার। এখানে কি দেওয়া আছে, জোর দেওয়া আছে। এবং 3k স্কোয়ার করলে কত পাচ্ছি আমরা 9 পাচ্ছি। তো আমরা ইচ্ছা করলে আরও পদ করতে পারতাম, বিকজ আমরা এটা করি না, আগাই নাই। কারণ হলো আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্য, অর্থাৎ আমাদের ডাকে বলছে বি এর বিস্তৃতির
কে কিউবের সহগ 30 হলে এক্স এর মান নির্ণয় করো। তো আমাদের এখানে দেখা যাচ্ছে কে কিউবের সহগ আমি পাই গেছি, যে কারণে আমরা নেক্সট আর কোনো রাশি বৃদ্ধি করি নাই, কোনো পদ বৃদ্ধি করি নাই। তো এরপর ক্যালকুলেটিং করলে আমরা 243 কে পাওয়ার 5 ইন্টু 3 পাওয়ার 4 করলে 81 কে পাওয়ার 4 2x/3 যা আছে তাই থাকলো। এটা যদি আমরা মনে মনে কেটে নেই, 2 দিয়ে যদি 4 কে কাটাকাটি করি কত হয়, 2 হয়, 5 গুণে 10, আর 3 কে কিউব করলে 27, কে কিউব 4x²/9। আরেকটা কথা বলি শিক্ষার্থীদের উদ্দেশ্যে, দ্বিপদী বিস্তৃতি ম্যাথগুলো একটু জটিল মনে হয় দেখলে, আসলে খুবই ইজি কিন্তু জটিল মনে হয় লেখার ক্ষেত্রে, অতএব আমরা এখানে কাটবো না, কেউ কাটলে জিনিসগুলো আরো এলোমেলো মনে হয়, মনে মনে হিসাব করার চিন্তা চেতনা সবার থাকা উচিত। আর দেওয়া আছে এখানে কত, এরপরে আমরা পরের লাইনটা যদি করি 243 কে পাওয়ার 5 মাইনাস এটাতে যদি 3 দিয়ে যদি 81 কে কাটাকাটি করি কত হয়, 27 কে যদি 2 দিয়ে আমরা গুণ করি কত হয় 54 কে 5 দিয়ে গুণ করলে 270 কে পাওয়ার 4 আর x আছে। এবং এখানে দেখা যাচ্ছে 9 দিয়ে যদি 27 কে আমরা কাটাকাটি করি 3 হয়, 3 4 12, আর 12 কে যদি 10 দিয়ে গুণ করি কত 120 কে কিউব এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট। তো আমাদের এখন ইন অ্যাকর্ডিং টু প্রশ্ন মতো আমরা যদি করি কে কিউবের সহগ 30 বলছে, তাহলে আমরা এখানে কে কিউবের সহগটা নিব, অর্থাৎ কে কিউব বাদ দিয়ে যা থাকবে 120x², আমরা জাস্ট 120x²টা এখানে ইনক্লুড করলাম। দেওয়া আছে কত 30, তো আমরা 30 এখানে লিখে ফেললাম, এটা সমান আমরা জানি সমানের এই পাশ থেকে যদি 120 গুণ অবস্থায় আছে অন্য পাশে গেলে ভাগ হয়ে গেল, কাটাকাটি করলে 1/4, স্কোয়ারটা অন্য পাশে চলে গেলে সেটা হলো √ওভার হয়ে যায়, অথবা পূর্বপক্ষে বর্গমূল করে লিখলেও হবে। তো আমাদের এক্স এর মান বের হলো ±1/2। তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে এটাই বলা আসলে যে কে কিউবের সহগ 30 হলে বা পি কিউবের সহগ 30 হলে বা 120 হলে এরকম এক্সচেঞ্জ করে এরকম প্যাটার্নের একটা ম্যাথ থাকার সম্ভাবনা 2026 এসসি পরীক্ষার্থীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার থাকবেই। আর এর বিস্তৃতিতে এক্স মুক্ত পদের মান নির্ণয় করো, অথবা মধ্য পদ নির্ণয় করো, অথবা একটা লিমিটেশন দেওয়া থাকবে তৃতীয় পদ পূর্ণ বিস্তৃতি করো অথবা চতুর্থ পদ পূর্ণ বিস্তৃতি করো, এই ধরনের প্যাটার্নের ম্যাথ থাকার সম্ভাবনা যথেষ্ট। তো আজকে এতটুকুই থাক, পরবর্তী সময়ে আবার আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতেছি, আর নেক্সট এই ক্লাসের উপর আর ক্লাস নিব, সেই ক্লাসগুলো সবাই দেখবা, আশা করি সবাই ভালো